ইলিশের কোনো রেসিপি দেখলে জিভে জল চলে আসে, তাই না? যেভাবেই এটাকে রান্না করা হোক না কেন, স্বাদে কিন্তু অতুলনীয়। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। আজকে আমি দেখাবো কিভাবে মুখী কচু দিয়ে ইলিশের ঝোল রান্না করা যায়। এটা দেখতেও যেমন অনেক সুন্দর এবং খেতেও দারুণ মজাদার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আর চলুন আমরা দেখে নিই কীভাবে দারুণ মজাদার মুখী কচু দিয়ে ইলিশের ঝোল রান্না করা যায়। চলুন শুরু করি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে মুখী কচু দিয়ে দারুণ স্বাদের ইলিশের ঝোল রান্না করা যায়। এর জন্য আমাদের লাগছে ইলিশ মাছ। এখানে আমি 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন, এছাড়া লাগছে মুখী কচু। আমি 6-7টা মতো মুখী কচু নিয়েছি, আপনি কম বেশি করে নিতে পারেন। আমার ইচ্ছা মতো শেপে কেটে নিয়েছি, ছোট বড় মিশিয়েই নিয়েছি। এছাড়া আমাদের লাগছে হলুদের গুঁড়ো, লবণ, সেই সাথে লাগছে অন্যান্য যে মশলাগুলো, তা হলো আস্ত জিরা লাগছে সামান্য। আমি এখানে হাফ চা চামচ মতো নিয়েছি, এটা ফোড়নের জন্য। লাল মরিচের গুঁড়ো লাগছে, ভাজা জিরা গুঁড়ো বা টালা জিরা গুঁড়ো, কাঁচামরিচ লাগছে 2টা, শুধু আদা বাটা লাগছে, লাগছে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর সেই সাথে লাগছে পেঁয়াজ কুচি। এবার মাছে সামান্য আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। এতে করে মাছটা পরে আর ভেঙে যাবে না। আর সব উপকরণের পরিমাণটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার তেল গরম করে আমি তাতে মাছের পিসগুলো হালকা করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলোকে একটু নেড়ে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি জল। এবার মশলাটাকে আমি কষিয়ে নিব। আমি এখানে রসুন বাটা দিইনি, আপনি চাইলে দিতে পারেন, তবে আমি শুধু আদা বাটা দিয়েছি, কারণ ইলিশের নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেটা অটুট রাখার জন্য। এরপর মশলাটা যখন একটু কষে আসবে, তেল উপরে চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মুখী কচু আর সামান্য একটু লবণ। এবার 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর যখন এটা একটু কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা আসলে একটু বেশি দিয়েছি, আমি এখানে প্রায় 3 কাপ মতো দিয়েছি, কারণ এতে করে কচুটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও থাকবে। এবার যখন কচুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বা টালা জিরা গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটা কাঁচামরিচকে আমি মাছ দিয়ে একটু ভেঙে দিচ্ছি, বাকিটা আস্ত দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে ব্যবহৃত সব উপকরণগুলোর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চেক করে নিন দয়া করে। এরপর যদি লাগে একটু লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, খুবই কম মশলায় দারুণ মজাদার হয়। দেখুন হয়ে গেছে।
আমাদের মুখী কচু দিয়ে ইলিশের ঝোল খেয়ে দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এটা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।